বিসিবির সভাপতির পদ ফিরে পাওয়ার ইচ্ছে নেই, তবে যে প্রক্রিয়ায় পদ থেকে অপসারণ হয়েছেন তার বৈধতা চ্যালেঞ্জ করেই আইনি লড়াইটা চালিয়ে যেতে চান ফারুক আহমেদ। নিজেদের কার্যক্রম বাস্তবায়নের পথ সহজ রাখতেই তাকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন ফারুক। এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। দুর্নীতি কিংবা শাস্তি নয়, প্রত্যাশা পূরণ করতে না পারার কারণেই বিসিবির পদ থেকে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। বিরল দৃষ্টান্ত উপস্থাপন করে ৮ পরিচালকের অনাস্থা চিঠির উপর ভর করে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন হারান তিনি। নাজমুল হাসান পাপনের আমলে একমাত্র তিনি দল নির্বাচনী প্রক্রিয়ার বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন, অথচ এবার তাকে সরিয়ে দেওয়া হলো, যা একেবারেই মেনে নিতে পারছেন না ফারুক আহমেদ। 2016 জুন জুলাই মাসে আমি পদত্যাগ করলাম সিস্টেমটা করাপ্টেড দেখে, এবং আরেকটা সিস্টেম বানাচ্ছিল যেটা আরও করাপশন করে দিব সিলেকশন কমিটির ব্যাপারে, এবং অনিয়মগুলো তো আমার দেখার বিষয় আমি ছিল। আমার সিস্টেমটির জন্য আমি করেছিলাম পদত্যাগটা। আবারও কিন্তু এবারে চিন্তা করেছিল যে আমি যেই টাইপ মানুষ, আমাকে ওরা কিচ্ছু করতে হবে না, 4টা রিপোর্ট করবে, কেন এখানে তো আমার এক্সট্রা কোনো এজেন্ডা নাই, আমি আস্তে করে চলে যাবো। এইবার আমি তো অন্য স্ট্যান্ড নিয়েছিলাম যে না, বারবার যদি এরকম চলে যায় তো এরকম তো দুর্নীতিবাজরাই তো আগায় গেল। যেটা আপনি বললেন 8 জন আগের, আমি আসলাম নতুন স্বাধীন দেশের, আমি আবার চলে গেলাম, ওই 8 জনই রয়ে গেছে। তবে লড়াইটা চালিয়ে যেতে চান সাবেক এই অধিনায়ক। সভাপতির পদে ফেরার জন্য নয়, যে প্রক্রিয়ায় তিনি অপসারণ হয়েছেন তার বৈধতা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ফারুক। আপনি রাখবেন না, সরাই দিবেন, যদি আপনার নিয়মের মধ্যে হয় করবেন। আপনি আমাকে বললেই তো ইলেকশন করে আপনাকে ইন্টারিম পিরিয়ডে আসছেন, আমরা আর আপনার সাথে নাই। আমি তো প্রক্রিয়ার এগেস্টে রিটটা করেছি। আমি যদি ওইরকমই টেনশন থাকতো ওই জায়গাটাতে আমি আসতে চাই, যেটা আবারও এটা একটা আবার প্রোপাগান্ডা হচ্ছে যে আমি চেয়ারের জন্য পাগল হয়ে গেছি, তাদের প্রথম দিকে লবিং করে আসতাম এখানে। সভাপতি থাকাকালীন নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও এখন আর সেই ইচ্ছে নেই বলেও জানান ফারুক আহমেদ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।